শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর দুধ চা করছি। তো মনে হলো যে একটু দুধ চা খাই, সেই জন্য এই যে দুধ চা বানিয়ে নিয়েছি। আর আজকে সোমবার, আবার নতুন একটা সপ্তাহ, নতুন দিন শুরু। সকালবেলায় দেখো হাত মুখ ধুয়ে চেঞ্জ করে এই যে নাইটি কেচে দিয়েছিলাম সব, তো সেইগুলো ছাদে নিয়ে এসেছি মেলার জন্য। তো এখনও সেরকম রোদ আসেনি, তো আস্তে আস্তে এই ছাদটায় একটু পরে রোদ আসে। তো সকালবেলা এগুলো মেলে দিয়ে তারপরে বাকি কাজ করব। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমার ভুল কিছু যদি হয়ে থাকে তাও তোমরা সেগুলো আমাকে জানিয়ে দাও, খুব ভালো লাগে আমার। তো দেখলেই তো ছেলে চলে এসেছে, পড়তে গিয়েছিল। আর সোমবার মানে আবার সেই নতুন দিন শুরু, বললাম প্রথমেই যে। আর আজকে না সেরকম কিচ্ছু রান্না করিনি, এই যে উচ্ছে ভাজা আর এইদিকে ওটস হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য। আর উচ্ছে ভাজা দিয়েই ওটসটা খাবে, ওটস দিয়ে যে খিচুড়িটা বানাই সেইটা। আর একটু তিতো রসা করব, কারণ ভোজ খেয়েছি ধরো, তোমাদের জানিয়েছি আগের ভিডিওতে যে গুলুর অন্নপ্রাশন। তো গুলুর অন্নপ্রাশনে ধরো খাওয়া দাওয়া হয়েছে, আর পরপর অনেকগুলো নিমন্ত্রণ আছে। সেই জন্য ভাবলাম আজকে যেহেতু মানে কালকে ভোজ খাওয়া হয়েছে, তো আর সেরকম মানে রান্নাবান্না কমই করব, হালকা পাতলা খাবো তাই। আলু সিদ্ধ করেছিলাম, উচ্ছে ভাজা আর এই তিতো তরকারি, আর কিচ্ছু করিনি। আর বাবুকে তো একটু ডিম ভেজে খাইয়ে দিয়েছিলাম, ব্যাস, আর কিছু লাগেনি। আর সকালে তো ওর ঘি আলু সিদ্ধ আর ফ্যান, আমার বাবুর এটাই পছন্দের, ঘি আলু সিদ্ধ ফ্যান। এটা দিলে না আর কিচ্ছু লাগে না। তো আজকে তো সোমবার, স্কুল যাবে। এইদিকে ছেলে দেখো রেডি হয়ে গেছে, তো আমিও রান্নাবান্না সব কমপ্লিট করে নিই তাড়াতাড়ি। আর এদিকে বাবু স্নান টান করে পুজো করে একদম রেডি হয়ে গেছে, তো ড্রেস পরে নিয়েছে। আর এসেই দেখো কি করছে এখানটায়। তো টিফিনটা দিয়েছিলাম সেটাই, আর ওই বিস্কুট দিয়েছি, সেখান থেকে আবার একটা বিস্কুট নিয়ে খেয়ে নিয়েছে। তো বলছে আমি একটুখানি খাবো, বেশি না, অল্প একটু। আর সেটা নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছে। আর এদিকে সকালে তো খুবই তাড়াতাড়ি থাকে, সকালে রান্না বান্না কমপ্লিট করে, যেহেতু বাবু স্কুলে যাবে, স্কুলে রেডি করার মতো একটা তারপরে তোমাদের দাদাভাই দোকানে যাবে। এদিকে দেখো মাকে স্কুল থেকে আনতে গিয়েছিল তোমাদের দাদাভাই, তো চলে এসেছে। আর এদিকে এই যে রেডি হয়ে গেছে একদম দোকানে যাওয়ার জন্য। তো বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে দোকানে যাবে। আর ও সামনে বসেছিল, তো আমি বললাম তুমি পেছনে বসো, ব্যাগটা না অনেকটা ভারী, যেহেতু এখন ক্লাস 4-এ পড়ে, অনেকগুলোই বই থাকে। তো সেই জন্য বললাম পেছনে বসো। তো এই যে বেরিয়ে গেল। আর যেই স্কুলে গেল, এখন তো বাড়ি পুরো ফাঁকা, মা আর আমি আছি। মা একটু বসে টিভি দেখছিল, আর আমি এদিকে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর যে দেখবে যে বাড়িতে কেউ না থাকলে না ঝটপট দেখবে সমস্ত কাজ হয়ে যায়, বিশেষ করে ছোট বাচ্চা। আর আমার বাবু তো সেরকম দুষ্টুমি করে না, কিন্তু বড়ই হয়ে গেছে, কিন্তু তাও বাড়িতে না থাকলে মনে হয় ঝটপট সমস্ত কাজ করে নিই। আর এখন যেহেতু বড়দিনের বেলা আসছে, আগে ছোট দিনের বেলা না টাইম পাওয়া যেত না। আগের ভিডিওগুলো আমার যে দেখেছো যারা, অবশ্যই তারা আমার আগের যারা ফ্রেন্ড আছো, আগের চ্যানেলে যারা দেখেছো, তারা অবশ্যই জানো আমার সারাটা দিন কীভাবে কাটে। তো এই চ্যানেলে নতুন নতুন ফ্রেন্ড, নতুন বন্ধু, তোমরাও সবাই সব কিছু জানতে পারবে। অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, তারপরে যা কাজ আছে টুকটাক সে সবগুলো করে নিব। আর আজকে বাইরে বাসন নামাইনি, এখানেই ধুয়ে নিচ্ছি। আর যেহেতু বেসিংটা না ছোট, খুব একটা বড় তো না, সেই জন্য একটা দুটো করে বাসন ধুই, আর আমি ওই পাশে যে ঝুড়িটা আছে সেই ঝুড়িটায় রেখে দিই। আর দেখবে বাড়ির কাজ বলো, সংসারের কাজ বলো, মেয়েদের যত যে যাই করুক না কেন, রান্না বান্না সংসারের কাজ তাকে করতেই হবে। যতই বড় চাকরি করুক, যতই বড় কাজ করুক, বিজনেস করুক, যাই করুক, সংসার এমনই জিনিস যে বাড়ির সংসার, নিজের স্বামী, নিজের পরিবার, নিজের সন্তান, এদের মানুষ করা, এদের খাওয়ানো পড়ানো, এটাই তো সংসার না। সংসারে যদি মন দিয়ে কাজই না করতে পারো, তাহলে কিসের সংসার সেটা। আর যতই হোক বিয়ের পর পর দেখবে একটা বাচ্চা হওয়ার পরে তার সংসারের মনটা বসে।
তাকে খাওয়ানো, স্নান করানো, এই যে স্কুলে যাবে, এই যে কে পড়াতে আসবে, এই সমস্ত কাজ নিয়ে সারাদিন এসব ভাবতে ভাবতেই সারাদিন কেটে যায়। কীভাবে যে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না। আর যখন ছোট থাকে তখনকার পরিস্থিতিটা অন্যরকম হয়। ছোটোবেলায় একরকম, আর এখন যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে, এখনকার পরিস্থিতিটা আরেক রকম। সারাটা দিন একটা বাঁধনের মধ্যে থেকে যায় যে এইটার পরে এই কাজ করব। আর যেহেতু দেখো কালকে যেরকম কোনো কাজ ছিল না, কোনো কাজ রান্নাবান্না সব বন্ধ ছিল, যেহেতু বললাম গোলুর অন্নপ্রাশন ছিল। আর আজকে দেখো রান্না হয়েছে মানেই রান্না হবে, বাসন ধোয়া হবে, সংসারে যা কিছু কাজকর্ম সেসবগুলো করতে হবে। আবার কত এক্সট্রা কাজ থাকে যে না এই কাজগুলো কমপ্লিট করতে হবে আমাকে। বাড়িতে তো সংসারে তো কত কাজ থাকে। আর এদিকে দেখো দাদা এসেছে, ছোটদা এসেছে গুলুকে নিয়ে, আমি ওর সাথে কথা বলছিলাম। আর এই দেখো গুলু কালকে কত গয়নাগাটি পরেছিল সেগুলো পরে আছে। এই যে গুলু এখন ছোট বাচ্চা, ওর মার কতটা অসুবিধা হয়। ছোট বাচ্চা, এদের নিয়ে একটা পরিস্থিতি অন্যরকম হয়, আর একটু বড় হয়ে গেলে সেরকম পরিস্থিতি অন্যরকম। কিন্তু ছোট বাচ্চা বাড়িতে থাকা মানেই সারাটা দিন কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আর আমাদের গুলু কিন্তু খুবই হাসি খুশি, সব সময় হেসে খেলে থাকে, কোনো সময় সেরকম যে কান্নাকাটি করে সেরকম কিন্তু না, খুবই শান্ত বাচ্চা। আর এদিকে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, গ্যাস মোছা, বাসন ধোয়া সব কিছু কমপ্লিট। আর স্নান করেও চলে এসেছি, এই যে দেখো। আর তারপরে সকালের দিকে যেসব জামা কাপড় ছিল কাচা হয়েছিল সেসবগুলো এখন একটু ভাঁজ করে নিব। আর কালকে যেহেতু গোলুর অন্নপ্রাশনের জন্য কিছু জামা কাপড় পরা হয়েছিল, সেসব কাজ রোদে দিয়ে কাচাকুচু করে পরিষ্কার করে এখন তুলে রাখবো, কারণ সব সময় তো এইসব জামা কাপড় পরা হয় না। আর বাড়িতে থাকলে একরকম পরা হয়, আর আত্মীয় স্বজন মানুষজন আসবে বলে সেই জন্য একরকম জামা কাপড় পরা হয়। যেগুলো বাড়িতে সবসময় পরি সেগুলো তো আর পরাই যায় না বলো, একটা অনুষ্ঠান হলে। আর সামনে না অনেকগুলো বিয়ের নিমন্ত্রণ আছে। তো আগের চ্যানেলে অনেক ভিডিও দিয়েছিলাম যে আমার একটা দেওরের আশীর্বাদ হয়েছে, তো আশীর্বাদের ভিডিওটা ওই চ্যানেলে দিয়েছি, বিয়ের ভিডিওটা এই চ্যানেলে দেব, অবশ্যই তোমরা দেখতে থাকো। আর তারপরে অনেকগুলোই নিমন্ত্রণ আছে, একটা বাড়িতে আছে তীর্থ মৎস্য, একটা গান আছে সেখানে আছে, তারপরে একটা পিসির ছেলের বিয়ে আছে সেখানে আছে। ভাবছি তাই এতগুলো নিমন্ত্রণ না, সব থেকে বড় কী হয় বলো তো, এই যে ভোজ খাওয়া দাওয়াটা সব থেকে বেশি হয়ে যায়। ভোজ বাড়ির রান্না তো একটু বেশি তেল মশলা দিয়ে হয়, আর না অতটা তেল মশলা দিয়ে খাওয়া দাওয়া সম্ভব হয় না। আজকে যেহেতু সোমবার, তো ছেলের স্কুলটা ধরো আজকে থেকে শুরু করলো, আমি তাই বলছি স্কুলটা আর কামাই করবি না, এই সপ্তাহটা চেষ্টা করব একদমই না কামাই করার। তো সেটাই ছেলেকে বলছিলাম। আর কালকে মঙ্গলবার, কালকে তোমাদের দাদাভাইয়েরও একটা নিমন্ত্রণ আছে। আর তারপরে দেখো আমি এই যে বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য। আর আজকে যেহেতু হাটবার, আমাদের সোমবার আর শুক্রবার এখানে হাট হয়। আর রোদের তেজটা দেখো, আমি ঘরের কিন্তু দোকানে গেট দেওয়া ছিল কিন্তু প্রচণ্ড রোদের তাপ। আর এই যে দেখো টোটো ফোন করেছিলাম, বাজার করাও হয়ে গেছে আমার, বাড়ি চলে যাব। আর বাড়ি এসে এই যে গুলুকে নিয়ে এসেছিল, আর খুব গরম লাগছিল সন্ধ্যাবেলায়, একটু ফ্যান চালাচ্ছিলাম আর গুলু ওই ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল ওই যে। আর এদিকে বাবু পড়তে বসেছিল, আর একটু গুলু এসেছে বলে টিভিতে কার্টুন চালিয়ে দিলাম। তো তারপরে দেখো এই যে গুলুকে নিয়ে বসেছিলাম, একটু চা খেলাম আমরা সবাই, আর তারপরে বাবুকে এখানে পড়াচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।